গতদিন দেখো রঘুবংশম চতুর্দশ স্বর্গ থেকে 15টা এসিকিউ প্রশ্ন ধরেছিলাম। আজকে 16 নম্বর থেকে ধরবো 30টা, মোট 15টা ছিল। বলবে বাল্মীকির আশ্রমে যাবার পথে সীতার ভাবী অমঙ্গল কিভাবে সূচিত হলো? দক্ষিণ চক্ষু স্পন্দনে। দক্ষিণ চক্ষু স্পন্দনে। আচ্ছা, কিন্তু পূর্ণ বাক্য উত্তর লিখবে বাল্মীকির আশ্রমে যাবার পথে সীতার ভাবী অমঙ্গল তার দক্ষিণ চক্ষুর স্পন্দনে সূচিত হলো। মানে ডান চোখটা কিন্তু লাফাচ্ছিল, এইটা মেন জিনিস। বেশ। পতি পরিত্যক্তা সীতা কোথায় আশ্রয় লাভ করেন? বাল্মীকি মুনির আশ্রমে। আচ্ছা, বাল্মীকির আশ্রমের পাশ দিয়ে প্রবাহিত নদীটির নাম কি? তমসা। আচ্ছা, কল্পতরু কি? কল্পতরু বৃক্ষের নাম আমরা শুনেছি, এটা কোথায় পাওয়া যায়? কোন জায়গায় থাকে কল্পতরু? জঙ্গলে। বাড়ি পান্দারে বলে দিন না। কোন জায়গায়? কল্পতরু স্বর্গের এক কামনা পূরক বৃক্ষের নাম, তাহলে সেটা বলতে হবে না? অসিপত্র কি? অসি, আমরা দুটো শব্দ শুনেছি, অসি আর মসি। অসি আর মসি। অসিপত্র নরকের এক যন্ত্রণাদায়ক বৃক্ষ, যার পাতা তরবালের মতো ধারালো। রঘুবংশের চতুর্দশ স্বর্গে দ্বিজিহ শব্দে কাকে বুঝিয়েছে? বেশ। ক্রন্দন কালে সীতা কার সাথে উপনীত হয়েছেন? ভিতা কুররীর সাথে। হ্যাঁ। কিভাবে বাল্মীকি সীতা নির্বাসন বিষয়ে জানতে পেরেছিলেন? কিভাবে বাল্মীকি সীতা নির্বাসন বিষয়ে জানতে পেরেছিলেন? বলো, কোন অবস্থাতে জানতে পেরেছিলেন? যখন তিনি প্রণিধানে ছিলেন, মানে ধ্যানে যখন ছিলেন বাল্মীকি, তখন তিনি কিন্তু সীতার নির্বাসন বিষয়ে জানতে পেরেছিলেন। পরশুরামের মায়ের নাম কি? রেণুকা। রেণুকা। পরশুরাম কিন্তু তাকে হত্যা করেছিলেন, গলা কেটে দিয়েছিলেন। সৌমিত্রীকে? সৌমিত্রীকে? সৌমিত্রী হলেন সুমিত্রার পুত্র লক্ষ্মণ বা লক্ষণ, আমরা যেটা বলি। কে রাজধর্ম প্রণয়ন করেছেন? কে রাজধর্ম প্রণয়ন করেছেন? ধর্মশাস্ত্রকার মনু রাজধর্ম প্রণয়ন করেছেন, তাই তো? এই মনু কি বলা হয়? পৃথিবীর প্রথম মানুষ। রাজর্ষি বংশস্য এখানে উল্লিখিত বংশের নাম কি? রঘুবংশ। হ্যাঁ, হবে। অবৈমি চৈনা মনক ঘেতি বক্তাকে? রামচন্দ্র। বেশ। যন্ত্রা শব্দের দ্বারা কাকে বোঝায়? সীতাকে। সারথীকে বোঝায়। লাস্ট প্রশ্নের উত্তর দেবে। কোন শব্দটি থেকে শ্লোক শব্দটি উৎপন্ন হয়েছে? শোক। শোক, তারপর শয় ওকার ক। ঠিক আছে, পরে আবার 15টা পড়া থাকবে, ধীরে ধীরে হোক, সব শেষ হয়ে যাবে, কিন্তু পড়াগুলো আর একটু ঠিকঠাক করতে হবে। এইটার পরে 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো আছে, সেগুলো কিন্তু আমি বলে দেবো।